জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়া আপডেট। বন্ধুরা, ওয়েদার বদলাতে যতটা সময় নেয় তার থেকে কিন্তু কম সময় নিয়ে থাকে পূর্ব পাকিস্তানের মানুষজন, মানে বাংলাদেশের মানুষজন। এরা আব্বু বদলাতে আর এদের সাথে সাথে কথা পরিবর্তন করতে এরা বিন্দুমাত্র সময় নষ্ট করে না। আপনারা জানেন এই মুহূর্তে ভারত আর পাকিস্তান যে ওয়ার সিচুয়েশন চলছিল বা চলছিল, ছোটখাটো কনফ্লিক্ট, সেটাকে নিয়ে যে সমস্ত ভিডিওগুলো তারা পাবলিশ করছিল বা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ক্লেম বা যে সমস্ত ভিডিওগুলোকে তারা তুলে কথা বলছিল, সেগুলো ছিল সবগুলোই ভারত বিরোধিতাকারী প্লাস ফেক আর প্রোপাগান্ডা। এই টাইমে আমার বা আপনার মতন একটু বুদ্ধিজীবী মানুষের মনে হতেই পারে যে তারা কি কোনো আইডেন্টি বা ভেরিফাই করে না। আমি বাদ দিলাম বাংলাদেশের সেই সমস্ত মানুষগুলোর কথা যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েছে, কেননা সেই সমস্ত মানুষগুলো বেশিরভাগই আবেগী। যদিও বাংলাদেশের অধিকাংশ মানুষ আবেগী, তারা ধর্ম দেখে সবকিছু বিচার করে, সেটা সত্য হোক মিথ্যা হোক, সাদাকে সাদা কালোকে কালো বলার মতন ক্ষমতা রাখে না। তারা সেটাকেই সঠিক বলে মনে করে যেটা ইসলামের সাথে যুক্ত বা ইসলামিক দেশের সাথে যুক্ত, বাকি সব গাদ্দার। হ্যাঁ, ওদের ভাবনা চিন্তাটা বা বিচারধারাটা শুধুমাত্র ইসলামের সাথে যুক্ত। কিন্তু তাদের দেশের মিডিয়াগুলো যারা এই সমস্ত অ্যাঙ্কারিং করে, যারা ভিডিওগুলো ক্রিয়েট করে বা যারা এই সমস্ত কাজের সাথে বা প্রফেশনাল ভাবে যুক্ত দেশের বড় বড় মিডিয়া, তারা কিভাবে এই সমস্ত ভুলভাল করে? তারা কি ক্রস ফায়ারও চেক করে না? না বন্ধুরা, তারা কোনো কিছু চেক করে না, কারণ একটাই, তাদের ভিউজ কামাতে হবে। বাংলাদেশের মিডিয়া হোক বা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, তারা অধিকাংশ ভিউজের জন্য বা তাদের যে পেট চালানোর জন্য ইনকাম সোর্স, সেটা কিন্তু ভারতের উপর ডিপেন্ডেড। কেননা তারা জানে সেখানে ভারত বিরোধিতা মন্তব্য করলে বাংলাদেশের মাদ্রাসা ছাপ মানুষগুলো অনেক হ্যাপি হয়, সেখানে তারা ভরে ভরে কমেন্ট করে, সেই সমস্ত ভিডিওগুলো পোস্টগুলোতে প্রচুর পরিমাণে ভিউজ আসে। অপরদিকে ভারতীয়রা সেখানে গিয়ে রাগান্বিত হয়ে সেখানেও বিভিন্ন রকমের পোস্ট করে, ব্যাস সেই সমস্ত ভিউজ গুলো বা ভিডিওগুলো হয়ে যায় হাই, রিচ হয়ে যায় উপরে, এমনকি ভিডিওগুলো ভাইরালে চলে যায়। এই জন্য এই মুহূর্তে তারা ভারতকে বিভিন্ন রকম প্রোপাগান্ডার ফেক নিউজকে পাবলিশ করছিল। এটা যে ভেরিফাই হতে ভারতের তরফ থেকে এদের উপর কারবাই বা অ্যাকশন শুরু করেছে। খবর বেরিয়ে এসেছিল পরশুদিনই, যে সমস্ত পাকিস্তান থেকে ফেক বা প্রোপাগান্ডা ভিডিও নিয়ে এবং পাকিস্তান থেকে বা পাকিস্তানের মুখের কথা সোর্সকে নিয়ে তারা যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছিল, সেগুলো সবগুলো ফেক। সেটাকে দেখে ভারতের তরফ থেকে 4টি চ্যানেলকে বন্ধ করা হয়েছিল। দেন এখন খবর বেরিয়ে আসছে ভারতের তরফ থেকে টোটালি বাংলাদেশের 6টি চ্যানেলকে ব্লক করা হয়েছে। আরো অনেকগুলো চ্যানেল ব্লকের হবার আশায় রয়েছে, মানে ঝুলছে। এই মুহূর্তে ভারতের তরফ থেকে বাংলাদেশের যে 6টি চ্যানেলকে ব্লক করা হয়েছে বা বন্ধ করা হয়েছে, তার মধ্যে প্রথমে রয়েছে যমুনা, দ্বিতীয় রয়েছে 72 টিভি, তৃতীয় রয়েছে বাংলাদেশ ভিশন, চতুর্থ রয়েছে মোহনা টেলিভিশন, পঞ্চম রয়েছে সময় টিভি, আর ষষ্ঠতে রয়েছে ডিবিসি নিউজ। হ্যাঁ বন্ধুরা, যদিও বন্ধুরা আমার হিসেবে বাংলাদেশের সমস্ত মিডিয়া বা সমস্ত ইউটিউব চ্যানেলগুলোই ভারত বিরোধিতাকারী, এদের সবগুলোকে বন্ধ করে দেওয়া দরকার। কেননা সেই দেশের মানুষগুলো সম্পূর্ণ অ্যান্টি ইন্ডিয়া, প্রো পাকিস্তানি, পাকিস্তানিকে এদের বাবা বলে সমর্থন করে। তাই এই মুহূর্তে শুধুমাত্র এই চ্যানেল কোটাকে কেন বন্ধ করা হলো? আমার মতে সম্পূর্ণ বাংলাদেশের চ্যানেলগুলোকেই ব্লক করে দেওয়া উচিত ভারতে, তাহলে এদের পেটে টান পড়লে এরা সঠিক রাস্তায় চলে আসবে। দেখুন বন্ধুরা, বেশি কিছু করতে নেই ভারতকে, জাস্ট 6টা চ্যানেলকে ব্লক করেছে। ভারতের যখন ভিউয়ার্সরা কমতে শুরু করেছে, তখনই বাকি এই সমস্ত চ্যানেলগুলো লাইনে চলে এসেছে। এখন যদি সেই সমস্ত ভিডিওগুলো দেখেন কোনো বাংলাদেশি মিডিয়া, এখন দেখবেন হয়তো নিরপেক্ষভাবে কথা বলতে শুরু করেছে, নয়তো সেই সমস্ত মিডিয়ার তথ্যগুলোকে নিয়ে কথা বলতে শুরু করেছে যেটা ওয়ার্ল্ড মিডিয়ায় চলছে। হ্যাঁ বন্ধুরা, বিশ্বাস নইলে ভালো করে আপনারা কয়েকটা বাংলাদেশি মিডিয়া এখন দেখলে বুঝতে পারবেন, যদিও অধিকাংশই বাংলাদেশি মিডিয়াগুলো ভারত বিরোধিতাকারী, অ্যান্টি ইন্ডিয়া, প্রো পাকিস্তানি লাভার। এই মুহূর্তে এই সমস্ত চ্যানেলগুলো বন্ধ হলে বাংলাদেশিরা না খেতে পেয়ে মরবে, কেননা ভারতের ভিউজের উপর ডিপেন্ড করে তাদের পেট চলে। যেটা বন্ধুরা, আমার হিসেবে সমস্ত বাংলাদেশি চ্যানেলগুলোকে ভারতে ব্লক করা উচিত। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।